নির্বাচনী প্রচারণার শেষ সময়ে জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ৪ আসনের প্রার্থী সৈয়দ জৈনুল আবেদিনের সমর্থনে ১১ দলের গণমিছিল। এতে মহিলা জামায়াতের নেতাকর্মীরাও অংশ নেন। রাজধানীর ধোলাইপাড় থেকে শুরু হয়ে মিছিলটি এ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ আসনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সৈয়দ জয়নুল আবেদিন বলেন, দাঁড়িপাল্লার যে গণজোয়ার তৈরি হয়েছে তা দেশের ইতিবাচক পরিবর্তনের জন্যই। সকলের কাছে আমরা আমাদের বার্তা পৌঁছানোর জন্য চেষ্টা করেছি। আমরা আশা করি আগামী 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। গণমিছিল করেছেন ঢাকা ৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নানও। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এ আসনের বেশিরভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজর দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। ঝুঁকিপূর্ণ ৭৯টি কেন্দ্র, ১০০টির ভিতরে ২১টি বাদে সবগুলোই ঝুঁকিপূর্ণ। এর ভিতরে অধিক ঝুঁকিপূর্ণ আছে ২৫টার মতো। সে ব্যাপারেও আমরা আলাদাভাবে কথা বলবো, যেখানে জনগণ আশ্বস্ত হওয়া দরকার। এদিকে প্রচারণা চালান ঢাকা ১৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে নারী কর্মীদের উপর যে সহিংসতা হচ্ছে, তাদের হয়রানি করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঢাকা ১৪ আসনের নতুন সংযোজিত বনগাঁও এলাকাকে রাজধানীর সুবিধা সম্পন্ন আধুনিক জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। এদিকে সকালে নাসিরাবাদ এলাকায় গণসংযোগ চালান ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বছর পর বছর ধরে যে অবহেলাটা আছে, সেই অবহেলাটা যাতে দূর করতে আমরা একসাথে কাজ করতে পারি। সো নির্বাচনের পরেও আমরা একসাথেই কাজ করব। এখানে সেতুর সংস্কার, একটি খেলার মাঠ, মা ও শিশু ক্লিনিক ও একটি কলেজ এবং এই যে রাস্তাঘাট, গ্রামীণ যে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। এদিকে ঢাকা ৮ আসনের ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি মতিঝিলে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন। এখান থেকে সচিবালয় থেকে দুর্নীতি হয়, এখান থেকেই বাংলাদেশে বড় জায়গায় মাদক ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সমস্যার সমাধান করব। এখান থেকে গডফাদাররা এখানে বসবাস করে, চাঁদাবাজি করে, পুরো বাংলাদেশে সন্ত্রাসী করে। আমরা ওয়াইপ আউট করে দেব 12 তারিখে ইনশাল্লাহ তাদেরকে। প্রচারণার শেষ মুহূর্তে প্রতিশ্রুতি, শঙ্কা আর প্রত্যাশার মিশেলে জমে উঠেছে নির্বাচনী মাঠ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।